টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেকটা ভালো আছি, সুস্থ আছি। তো দেখতেই পাচ্ছ বাবান এখানে বসে বসে বাবানের কার্ড নিয়ে খেলছে। এগুলো কালকে বাবানের বোন এনে দিয়েছে। এতগুলো দেয়নি, আর কিছুটা এনে দিয়েছে। আর হচ্ছে যে সকালবেলা আজকে স্যার এসেছিলো, অনেকক্ষণই উঠেছি, প্রায় 7টার কাছাকাছি, 7টা সাড়ে 7টার সময় উঠে পড়েছি। উঠে পড়ে বাবানকেও তুলে দিয়েছি যে দুজনে মিলে ঘরের মধ্যে থাকি। কারণ কী বলো তো, দরজাটা খোলা রাখলে খুব মশা ঢোকে। এসি চলে তো ঘরটাও ঠান্ডা থাকে, এখনও ঘরটা ঠান্ডাই আছে, তবে বাইরেটা প্রচণ্ড গরম। গরম মানে বিভৎস গরম, মানে এই গরম আর সহ্য করা সত্যিই যাচ্ছে না। সকালবেলা দেখেছিলাম মেঘলা, ঘুম থেকে উঠে ভাবলাম হয়তো বৃষ্টি বৃষ্টি আসবে, খুব আনন্দ হচ্ছিলো, দেখলাম বৃষ্টির কোনো লেজই নেই। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর যারা যারা এখনও আমার ভিডিওটা ফলো করোনি অবশ্যই ফলো করে দিও। তো আমি ভিডিও অলরেডি 2খানা ভিডিও আমার পোস্ট হয়ে গেছে, সেই ভিডিওগুলো কিন্তু এখনও কেউ দেখোনি, লাইক কমেন্টও করোনি। অবশ্যই সেই ভিডিওগুলো দেখে এসো অর্পিতা লাইফস্টাইলে গিয়ে ইউটিউবে। আর আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিতে থাকো। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ সত্যি আমার চলার জন্য খুবই দরকার। আমি চাই নিজেকে প্রমাণ করতে, কারণ এই মুহূর্তে সবাই বলছে যে এখান থেকে কাজ করা বা ইনকাম করা অত সোজা নয় এখানে থেকে। তবে আমি জানি যে কোনো কিছু কঠিন না যদি ধৈর্য ধরা যায়। তো আমি সেটাই চাইছি, যাতে আমি ধৈর্য ধরে এটা করতে পারি। এবং অনেকেই আমাকে, আমি কালকেও একটা ভিডিওতে বলেছি, অনেকেই আমাকে প্রলোভন দেখাচ্ছে যে এখান থেকে কিভাবে আমি টাকা দিয়ে সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম বাড়াতে পারি, বা কীভাবে মনিটাইজার করে টাকা ইনকাম করতে পারি। টাকা যার জন্য টাকা দিতে লাগবে, এই টাকা ওই টাকা সেই টাকা। তো আমি সেটা বলবো যে আমি এগুলো কিছুই চাই না। আমি চাই পরিশ্রম করতে। আর তোমাদের ভালোবাসাটা আমি জানি আমার সাথে আছে, সেই বিশ্বাসে আমি এই কথাটা কালকে এত জোর দিয়ে বলেছি। তত তোমরা ভালোবাসা দিতে থাকো। সকালবেলা রুটি আলু চচ্চড়ি করেছি, আর আলু কুচিয়ে বড়া, বেসন দিয়ে বড়া করে দিয়েছি। কালকের ভাত আছে কিছুটা, দাদা খাবে, দাদা নেই, ডিউটি থেকে আসবে। বাতাসাও ভিজিয়ে রেখেছি, বাতাসা আসলে বাতাসা দিয়ে জল করে দেবো। বাবানকে এখন জল মুড়ি দেবো বাতাসা দিয়ে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। টাটা। জামা প্যান্ট ভিজিয়ে এসেছি, এসে এখন বিছনা তুলছে। এই যে পান্তা পাচ্ছিল, ওটা খেয়ে নিলাম। জানি খারাপ, কিন্তু কি করব, খেয়ে নিলাম। তারপর একটু বমিও হলো। দিয়ে এখন বিছনাগুলো গুছিয়ে নিই, চাদর ভিজিয়ে এসেছি, বিছনাগুলো গুছিয়ে নিই, তারপর আবার আসছি। দেখো কী অবস্থা। বিছনা যে চাদর টিচেছিলাম কালকে, সেটা আবার পাতবো এখন, দেখতে থাকো। বাড়ি শোয়ার টোয়ারগুলো তো কাচতে হবে, আর কতদিন এটা আজকে কাচবো না, এটা আবার কালকে কাচবো। কালকে কাচবো। আর দেখেছো বাবার কি করেছে? দেখো, এই দেখো বাড়ি শোয়ার, এই দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, আমার তো স্ট্যান্ড নেই, তো অসুবিধা হবে। দেখো সারা বাড়ি শোয়ারে গেছে। আরও দেখাচ্ছি, দেখো, এই দেখো, এই দেখো, বুঝছো কি অত্যাচার করে। আরও আছে, দেখো এইখানে বেশি স্টার্ট করে গেছে। কি বলবো, বাচ্চা ঘরে থাকে, সবসময় তো কিছু বলা যায় না। চাদরটা পেতে নিই বিছনা, তারপর আবার আসছি। আমি এখন স্নান টান কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গেছে। দেখো বিছনা শুধু বালি শোয়ারটা পরানো বাকি, কাচাকুচি হয়ে গেছে। খাবো না, পান্তা ভাত যেহেতু খেয়েছি, আর তো খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর দেখো বাইরের অবস্থা, না বৃষ্টি না রোদ, কিছু না, মেঘলা করে রয়েছে, আর প্রচণ্ড গরম। মানে এই গরমে সত্যি আর পারা যাচ্ছে না, আর পাচ্ছি না। এর জন্য পেটেরও অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। টাটা, বাই। দিন পর আবার কাজে বেরিয়ে গেলাম। দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছি আমি ক্রিকেট বলের সামনে দাদার জন্য। অনেক দিন, প্রায় অনেক দিন পর আমি বেরিয়েছি আজকে কাজে।
দাদার সাথেই গেছিলাম, দাদা দিয়ে এসছে, আর ওখান থেকে অফিস থেকে ওই আসবে। আর দেখতে পাচ্ছ রাস্তাঘাট একদম চুপচাপ, রোদের মধ্যে বেশি, গরমে লোকজন খুব কম। আর সামনে কত তরমুজগুলো দেখে খুব লোভ লাগছিলো। আর এই যে আমি এখন একটু অটো করে চলে এসেছি এইচবি টাউন। তো এইচবি টাউনের এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার ঘোলা যাবো বলে দাঁড়িয়েছিলাম যে ঘোলাতে যাব। তো তারপর দেখলাম যে তার সাথে ফোনে পাচ্ছিলাম না বলে আবার পেলাম না, দিয়ে অটো করে আবার চলে এলাম হচ্ছে সোদপুর স্টেশন। এই যে স্টেশনে বসে আছি, অনামিকা আসলো, মানে আসবার জন্য অনামিকার জন্য ওয়েট করলাম। অনামিকা আসার পর যেতে হবে আমাদের নেক্সট গন্তব্য। তো দেখো স্টেশন কেমন ফাঁকা, আর সব এরকম যাতায়াত করছে, আর যে পাচ্ছে সব পাখার হাওয়া, যেখানে পাখার হাওয়া সেখানে বসেছে। আর এই জন্য এসে আগে আসতাম 1 ঘন্টার উপর ট্রেন লেট ছিল, স্টেশনে বেলিয়াতে দাঁড়ানো। তারপর এলাম, বিবর্ষ ট্রেনে ভিড়ও ছিল। এসে ভাত আর আলু সিদ্ধ বসিয়ে দিচ্ছি, ডাল সিদ্ধ ডিম সিদ্ধ হবে, পেঁয়াজ লঙ্কা কুচানো হয়ে গেছে, গ্যাস চালিনি দেখো। তো চলো আগে ফ্রেশ হয়ে নিয়ে তারপর কথা হবে। আর ডালে আমি আলু ডুমো করে দিয়ে দিচ্ছি। চলো, ফেসবুক, ইউটিউব, ইনস্টা সমস্ত জায়গায় আমার রিলসগুলো সমস্ত কিছু পোস্ট করে দিয়েছি। তোমরা ঝটাপট যাও, গিয়ে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। কারণ আমি ওখান থেকে এসে রান্না করে আবার এই কাজটাও করতে বসে গেছি, তো তার জন্য একটু সাপোর্ট তো লাগবেই, তাই না? তো চলো, যেহেতু আমি বৃষ্টির জন্য মাথায় পড়েছি, একটু স্নানটা না করলে আমার শরীরটা খারাপ করবে। একটু স্নানটা করে এসে আবার তোদের সাথে দেখা হয়। আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো। তো চলো আগে ফ্রেশ হয়ে এসে আবার দেখা করছি। স্নানও কমপ্লিট হয়ে গেছে, মাথায় জল দিয়ে চলে এসেছি। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর কি অবস্থা জানো না, সিঁড়ি, যেহেতু আমাদের সিঁড়িতে পরে কোনো দরজা লাগানো নেই, আর এত ঝড় বৃষ্টি হচ্ছে, সিঁড়ি থেকে জল সব সিঁড়ি দিয়ে গড়িয়ে আমার পুজোর জুতোটাও ভিজে গেছে, বাবানের জুতো ভিজে গেছে, সব সরিয়ে রেখে দিয়ে এলাম প্লাস্টিক করে। আর সিঁড়ি পুরো জল হয়ে গেছে। আর বাইরে দেখো মুষলধারে ঝড় বৃষ্টি হচ্ছে। ফাইনালি যে বৃষ্টি নেমেছে, মুষলধারে ঝড় বৃষ্টি হচ্ছে। তো আজ আর এসিও চালাতে লাগবে না। তা আবার চান করে নিলাম, যেহেতু আমি প্রচণ্ড বৃষ্টিতে ভিজেছিলাম, আর ওখানে প্রচুর জল, এমনি আমার জুতোটা ভিজে গেছে। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাতে কিছুই খাইনি, ডিম সিদ্ধ একটা খেয়ে নিয়েছি, খেয়ে ওষুধ খেয়ে নিলাম, জল খেয়ে নিয়েছি, ব্যাস। বাবার আমার গ্লুকন্ডিগুলো দিয়েছিলো, গ্লুকন্ডি মানে লেবু গ্লুকন্ডি, ওটা খেয়ে নিয়েছি, একটু ঠিক আছে শরীরটা। ওখানে তো এগরোল খাইয়েছে, মানে আজকে অন্যরকম একটা ছিল, খুব আনন্দ হয়েছে। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।